থামুন, ভিডিওটি স্কিপ করবেন না। আজ আমি কথা বলো এমন কি আছে যা একজন সাধারণ নারীকে ভিড় থেকে আলাদা করে তোলে। কেন কিছু নারী কণ্ঠস্বর উঁচু না করেও পুরো ঘরের পরিবেশ বদলে দেন। কেন কিছু মানুষের সামনে অন্যরা নিজেরাই নিজেদের কথা বদলে ফেলে এবং কিছু মানুষের কথা কেউ শুনতেই চায় না। পার্থক্য কোথায়? গলার স্বরে, রূপচর্চায়, নাকি সেই অদৃশ্য শক্তিতে যা মানুষ বুঝতে পারে না? সত্যি শুনতে চাও? রাজ করা মানে কারো ওপর হুকুম করা নয়। রাজ করা মানে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা, এবং সেই নিয়ন্ত্রণই ধীরে ধীরে দুনিয়ার ওপর প্রভাব তৈরি করে। এখন মন দিয়ে শোনো, কারণ এগুলো এমন কথা যা কেউ সরাসরি বলে না। সবথেকে প্রথম বিষয়, যেদিন তুমি এটা বুঝে যাবে যে তোমার দাম অন্য কারোর স্বীকৃতির ওপর নির্ভর করে না, সেদিনই খেলা বদলে যাবে। কারণ যে নারী নিজেকে সম্মান দেয়, সেই অন্যদের কাছ থেকে সম্মান পায়। তুমি দেখে থাকবে কিছু মানুষ সব সময় অন্যকে বোঝাতে ব্যস্ত থাকে, আমার কথা মানো, আমার কথা সঠিক। এবং কিছু মানুষ কেবল একবার কথা বলে আর সামনের জন নিজে থেকেই ভাবতে বাধ্য হয়। এমন কেন হয়? কারণ আসল শক্তি শব্দে থাকে না, ব্যক্তিত্বে থাকে। এবার নিজেকে একটি প্রশ্ন করো, যখন তুমি কিছু বলো তাতে কি দৃঢ়তা থাকে নাকি ভয়? নিজের কথা রাখার সময় তুমি কি ভেতর থেকে মজবুত থাকো নাকি মনে এটা চলতে থাকে যে সামনের জন যদি মানা করে দেয়? এখান থেকেই শুরু হয় যে নারী সবসময় অন্যকে খুশি করার চেষ্টা করে, সে কখনো পূর্ণ মর্যাদা পায় না। আর যে নারী শান্ত থেকে নিজের সীমানা ঠিক করে রাখে, তাকে মানুষ হালকাভাবে নেওয়ার সাহস পায় না। এখন ভাবো, তুমি কি প্রতিবার ঠিক আছে বলে দাও, যদিও মন থেকে তাতে রাজি নও? তুমি কি নিজের প্রয়োজনগুলোকে পেছনে সরিয়ে দাও শুধু এই কারণে যে কারো যেন খারাপ না লাগে? যদি তাই হয়, তবে বুঝে নাও সমস্যা বাইরে নয়, ভেতরে। রানী মানসিকতার প্রথম নিয়ম হলো নিজের মূল্য বোঝা। যখন তুমি নিজেকে কম গুরুত্ব দাও, দুনিয়া তোমাকে আরও কম গুরুত্ব দেয়। কিন্তু যখন তুমি নিজেকে সম্মান দাও, তখন ধীরে ধীরে মানুষও তাই করতে শুরু করে। এখানে একটি গভীর কথা বোঝো, সম্মান চেয়ে পাওয়া যায় না, অর্জন করতে হয়। আর সেটা তৈরি হয় কিভাবে? তোমার সিদ্ধান্ত দিয়ে, তোমার নীরবতা দিয়ে, তোমার ব্যবহার দিয়ে। কখনো খেয়াল করেছ, কিছু মানুষ কম কথা বলে, কিন্তু তাদের প্রতিটি শব্দ ওজনদার হয়। আর কিছু মানুষ অনেক কথা বলে, কিন্তু তার কোনো প্রভাব থাকে না। তোমাকে কে হতে হবে? এবার পরবর্তী প্রশ্ন, যখন কেউ তোমার কথা মানে না, তখন তুমি কি করো? রাগ, অভিমান, নাকি মুখ বুজে সহ্য করে নেওয়া? এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। রানী মানসিকতা মানে আবেগের ওপর নিয়ন্ত্রণ, আবেগের চাপ নয়। যখন তুমি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দাও, তখন তুমি নিজের শক্তি হারিয়ে ফেলো। কিন্তু যখন তুমি ভেবেচিন্তে জবাব দাও, তখন তুমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করো। এখন এটা ভেবো না যে শান্ত থাকা মানে দুর্বলতা। না, এটা সবথেকে বড় শক্তি। কারণ যে নিজেকে সামলাতে পারে, সেই দুনিয়াকে সামলাতে পারে। এবার আরও একটি সত্য, মানুষ তয় করে যার অনুমতি তুমি দাও। যদি তুমি প্রতিবার মাথা নত করো, তবে সামনের জন সব সময় এগিয়ে আসবে। যদি তুমি একবার রুখে দাঁড়াও, তবে সে নিজের সীমানা বুঝে যাবে। তাই আজ থেকে একটি ছোট শুরু করো। প্রতিক্রিয়া দিও না, সবকিছু গ্রহণ করো না, এবং কাউকে নিজের সীমানা পার করতে দিও না। ধীরে ধীরে তুমি নিজেই অনুভব করবে তুমি বদলে যাচ্ছ, এবং তোমার সাথে দুনিয়ার ব্যবহারও বদলে যাচ্ছে। এটাই হলো আসল শুরু। পরের ভাগে আমি তোমাকে সেই পদ্ধতিগুলো বলো যার মাধ্যমে তুমি কোনো লড়াই ছাড়া কণ্ঠস্বর উঁচু না করে নিজের কথা মানাতে শিখবে, এবং মানুষ নিজেই তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। এখন এই মুহূর্তটি অনুভব করো, যখন তুমি কাউকে কিছু বলো এবং সামনের জন শুনে তো নেয় কিন্তু মানে না। ভেতরে হালকা এক যন্ত্রণা হয়, তাই না? যেন তোমার কথার কোনো ওজনই নেই, যেন তোমার উপস্থিতির প্রভাবই কমে গেছে। এখান থেকেই আসল খেলা শুরু হয়। কারণ কথা মানানোর রহস্য জোরে কথা বলায় নয়, প্রভাবে লুকিয়ে থাকে। ভালো করে বোঝো, মানুষ তোমার কথা এই জন্য মানে না যে তুমি কি বলছো, বরং এই জন্য মানে যে তুমি কিভাবে বলছো, এবং তার থেকেও বেশি তোমার এনার্জি বা শক্তি কি বলছে। এবার নিজেকে একটি প্রশ্ন করো, যখন তুমি নিজের কথা বলো, তুমি কি সেটা মানানোর চেষ্টা করো নাকি কেবল শান্ত হয়ে বলো এবং ছেড়ে দাও? যে বারবার মানানোর চেষ্টা করে তার কথা হালকা হয়ে যায়, এবং যে একবার বলে চুপ হয়ে যায় তার কথা ভারী হয়ে যায়।
এটা কোনো জাদু নয়, এটা মনোবিজ্ঞান। যখন তুমি কোনো কিছুর পেছনে ছোট, মানুষ তার থেকে দূরে সরে যায়, এবং যখন তুমি নিজেকে পেছনে সরিয়ে নাও, সেই মানুষগুলোই তোমার দিকে আসতে শুরু করে। এবার এটি বোঝার জন্য একটি ছোট দৃশ্য কল্পনা করো। দুজন মানুষ আছে, একজন সব সময় বলছে আমার কথা মানো, আমার কথা সঠিক। অন্যজন কেবল একবার নিজের কথা বলে এবং তারপর শান্ত হয়ে যায়। তুমি নিজে বলো কার কথা বেশি প্রভাব ফেলবে। এখন এখানে একটি গভীর নিয়ম বোঝো। যে ব্যক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে, সেই পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ তৈরি করে নেয়। যদি তুমি প্রতিবার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দাও, তবে তুমি নিজেকে হারিয়ে ফেলো। কিন্তু যদি তুমি একটু থামো, ভাবো এবং তারপর জবাব দাও, তবে সামনের জন তোমাকে হালকাভাবে নিতে পারে না। এবার আরও একটি কথা যা খুব কম মানুষ বোঝে। মানুষ শব্দ দিয়ে নয়, সংকেত দিয়ে প্রভাবিত হয়। তোমার বসার ভঙ্গি, তোমার চোখের যোগাযোগ, তোমার কথা বলার মাঝে বিরতি, এই সব কিছু মিলে ঠিক করে যে তোমার কথা শোনা হবে কিনা। এবার নিজেকে দেখো, তুমি কি কথা বলার সময় খুব দ্রুত কথা বলো? তুমি কি সামনের জনের প্রতিক্রিয়া দেখে নিজের কথা বদলে ফেলো? যদি হ্যাঁ হয়, তবে তুমি নিজের শক্তি নিজেই কমিয়ে দিচ্ছ। রানী মানসিকতায় একটি নিয়ম আছে, কম বলো কিন্তু এমনভাবে বলো যে সামনের জন ভাবতে বাধ্য হয়। এখন ভাবো যদি তুমি প্রতিবার দ্রুত উত্তর দেওয়ার বদলে 2 সেকেন্ড থেমে যাও, চোখে চোখ রেখে ধীরে নিজের কথা বলো এবং তারপর চুপ হয়ে যাও, তবে কি হবে? সামনের জন নিজেই অস্বস্তি বোধ করবে। তার মনে হবে এখন তাকে জবাব দিতে হবে, এবং ঠিক ওখানেই তোমার প্রভাব শুরু হয়। এবার আরও একটি গভীর কথা, কখনো নিজের কথা বোঝাতে নিজেকে হারিয়ে ফেলো না। যত বেশি তুমি বোঝাতে যাবে, তত বেশি তোমার ভ্যালু কমে যাবে। কারণ বোঝানোর প্রয়োজন সেখানে হয় যেখানে আত্মবিশ্বাসের অভাব থাকে। এর বদলে স্পষ্ট বলো, সংক্ষেপে বলো এবং তারপর থেমে যাও। এখন একটি প্রশ্ন, তুমি কি না বলতে পারো? যদি না পারো, তবে কেউ তোমার সীমানাকে সম্মান কেন করবে? মনে রেখো, না কেবল একটি শব্দ নয়, এটি একটি শক্তি। যখন তুমি ভয় ছাড়া না বলো, তখন সামনের জন বুঝে যায় যে তোমাকে রাজি করানো সহজ নয়, এবং এই জিনিসটি ধীরে ধীরে তোমার কথাকে ওজন দেয়। এখন এর মানে এই নয় যে তুমি কঠোর হয়ে যাবে না। এর মানে হলো তুমি স্পষ্ট হবে, নরম হও কিন্তু দুর্বল হও না, শান্ত থাকো কিন্তু দমে যেও না। এবার আরও একটি জিনিস যা তোমাকে বদলে দেবে, কখনো নিজের খুশি বা শান্তিকে অন্য কারো ব্যবহারের ওপর নির্ভর করতে দিও না। যখন তুমি ভেতর থেকে ভারসাম্য বজায় রাখো, তখন তোমার সিদ্ধান্তগুলোও মজবুত হয় এবং তোমার কথাও প্রভাবশালী হয়ে ওঠে। এবার একটু খেয়াল করো, যখন কোনো ব্যক্তি তোমাকে অবজ্ঞা করে, তখন তুমি কি করো? তার পেছনে ছোট নাকি নিজেকে আরও মজবুত করে তোলো? এটাই সেই মোড় যেখানে বেশিরভাগ মানুষ হেরে যায়। তাকে নিজের মনোযোগ দিও না। যে তোমাকে বোঝে তার পেছনেই নিজের শক্তি ব্যয় করো। এবার এটা নিজের জীবনে প্রয়োগ করা শুরু করো। প্রতিবার বলার আগে ভাবো, প্রতিটি প্রতিক্রিয়ার আগে থামো এবং প্রতিটি সম্পর্ক নিজের সীমানা ঠিক করো। ধীরে ধীরে তুমি অনুভব করবে তোমার প্রতিটি সম্পর্কে নিজের সীমানা হচ্ছে। মানুষ তোমাকে তোমার কথা কোনো জোর খাটানো ছাড়াই শোনা হচ্ছে, এবং সবথেকে বড় কথা, তুমি নিজেকে আগের থেকে অনেক বেশি মজবুত অনুভব করছো। এই পরিবর্তনই হলো আসল শক্তি, এবং পরবর্তীতে এই শক্তি তোমাকে সেই স্তরে নিয়ে যাবে যেখানে নিজের কথা মানানোর জন্য তোমাকে কিছু বলতেও হবে না, শুধু তোমার উপস্থিতি যথেষ্ট হবে। এখন সেই তোমার উপস্থিতি যথেষ্ট হবে। এখন কেউ তোমার কথা এড়িয়ে যায় এবং তুমি এক চোখ গেগে যায়, এবং তুমি বাইরে থেকে শান্ত থাকো, কিন্তু ভেতরে কোথাও না কোথাও একটি প্রশ্ন জাগে যে শেষ পর্যন্ত আমার কথার গুরুত্ব কবে বোঝা হবে। এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়, কারণ এখন কথা শুধু শব্দের নয়, অবস্থানের। ভালো করে বোঝো, এই পৃথিবীতে সেই ব্যক্তির কথাই শোনা হয় যার প্রয়োজন অনুভব করা হয়, এবং যার প্রয়োজন অনুভব করা হয় সেই কোনো জোর খাটানো ছাড়াই প্রভাব ফেলতে পারে। এবার নিজেকে প্রশ্ন করো, তুমি কি সব সময় অ্যাভেইলেবল থাকো? তুমি কি সবার জন্য সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাও? যদি হ্যাঁ হয়, তবে এখানেই তোমার শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে, কারণ যা সব সময় সহজে পাওয়া যায় তার দাম কমে যায়, আর যে নিজেকে সামলে রাখে তার উপস্থিতি বিশেষ হয়ে ওঠে। এবার একটি গভীর কথা বোঝো, অভাবই মূল্য তৈরি করে।
এর মানে এই নয় যে তুমি দূরত্ব তৈরি করে কোনো খেলা খেলবে। এর মানে হলো তুমি তোমার এনার্জি সঠিক জায়গায় কাজে লাগাবে, সবাইকে নিজের পূর্ণ অ্যাভেইলেবিলিটি দেওয়া, নিজের সময়কে চিন্তা না করে বিলিয়ে দেওয়া। এইসব ধীরে ধীরে তোমার গুরুত্ব কমিয়ে দেয়। এবার ভাবো, তুমি যদি প্রতিবার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার বদলে কিছুটা সময় নিয়ে উত্তর দাও, যদি তুমি সব সময় উপস্থিত থাকার বদলে নিজের কাজ এবং নিজের ওপর নজর দাও, তবে কি হবে? সামনের জন তোমার দিকে আরও বেশি খেয়াল দিতে শুরু করবে, কারণ এখন তুমি সাধারণ নও, এখন তুমি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছ। এবার আরও একটি প্রশ্ন, তুমি কি তোমার আবেগ সঙ্গে সঙ্গে দেখিয়ে দাও? কেউ ভালো ব্যবহার করলে সঙ্গে সঙ্গে খুশি, কেউ অবজ্ঞা করলে সঙ্গে সঙ্গে উদাস। যদি এমন হয়, তবে সামনের জন তোমাকে খুব দ্রুত বুঝে ফেলে, আর যেখানে বোঝা সহজ হয়ে যায় সেখানে প্রভাব কমে যায়। রানী মানসিকতা বলে, আবেগ অনুভব করো, কিন্তু সেগুলো নিয়ন্ত্রণ করে প্রকাশ করো। যখন তুমি প্রতিটি কথায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দাও না, তখন সামনের জন অনুমান করতে শুরু করে এবং সেই অনুমানই তোমার শক্তি হয়ে দাঁড়ায়। এবার এটি একটি উদাহরণ দিয়ে বোঝো। দুজন মানুষ আছে, একজন প্রতিটি কথায় সঙ্গে সঙ্গে নিজের আবেগ দেখিয়ে দেয়, অন্যজন কিছুটা থামে, ভাবে এবং তারপর প্রতিক্রিয়া দেয়। তুমি নিজে ভাবো কার সামনে মানুষ বেশি সতর্ক থাকবে। এটাই হলো প্রভাব এবং সাধারণ ব্যবহারের মধ্যে পার্থক্য। এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কখনো নিজের প্রায়োরিটি বা অগ্রাধিকারকে ভুলে যেও না। অনেক নারী অন্যদের জন্য এত কিছু করেন যে নিজের জন্য সময় বাঁচে না, এবং তারপর ধীরে ধীরে মানুষ তাদের সহজলভ্য মনে করতে শুরু করে, তাদের কদর করা বন্ধ করে দেয়। তাই একটি নিয়ম মনে রেখো, যে নিজেকে অগ্রাধিকার দেয় না, তাকে কেউ অগ্রাধিকার দেয় না। এখন এর মানে এই নয় যে তুমি স্বার্থপর হয়ে যাবে, এর মানে হলো তুমি ভারসাম্যপূর্ণ হবে। নিজের জন্য সময় বের করো, নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দাও এবং নিজের শান্তিকে সবার ওপরে রাখো। এবার আরেকটি প্রশ্ন, যখন কেউ তোমাকে হালকাভাবে নিতে শুরু করে তখন তুমি কি করো? তাকে বোঝানোর চেষ্টা নাকি নিজেকে বদলানোর? এখানেই সবথেকে বড় পরিবর্তনটি করতে হবে। মানুষকে বদলানোর চেষ্টা ছাড়ো, নিজের ব্যবহারকে মজবুত করো। যখন তুমি নিজের স্ট্যান্ডার্ড বা স্তরকে ওপরে তোলো, তখন হয় মানুষ তোমার স্তর পর্যন্ত আসে, নতুবা তারা নিজেরাই দূরে সরে যায়। আর দুই ক্ষেত্রেই তোমার কোনো লোকসান নেই। এবার একটি গভীর কথা, মনোযোগ সবথেকে দামি জিনিস। যাকে তুমি তোমার মনোযোগ দাও সেই তোমার জীবনে বড় হয়ে ওঠে। যদি তুমি প্রতিটি সেই জিনিসের ওপর নজর দাও যা তোমাকে বিরক্ত করে, তবে বিরক্তি বাড়বে। আর যদি তুমি তার ওপর নজর দাও যা তোমাকে মজবুত করে, তবে তোমার প্রভাব বাড়বে। এবার একে নিজের জীবনে প্রয়োগ করো। প্রতিবার ভাবো, এই জিনিসটি কি আমার মনোযোগের যোগ্য? যদি না হয়, তবে তাকে যেতে দাও। ধীরে ধীরে তুমি দেখবে তোমার এনার্জি বাড়ছে, তোমার মন শান্ত হচ্ছে এবং তোমার উপস্থিতি প্রভাব বাড়ছে। এখন তুমি শুধু কথা বলা কোনো নারী নও, এখন তুমি সেই নারী হয়ে উঠছ যার নীরবতাও অনেক কিছু বলে দেয়। আর যখন এই স্তর চলে আসে, তখন তোমাকে নিজের কথা মানানোর জন্য শব্দের প্রয়োজন পড়ে না। মানুষ নিজে থেকেই বুঝতে শুরু করে, আর ওখান থেকেই আসল রানী মানসিকতা শুরু হয়। পরবর্তীতে এই মানসিকতাই তোমাকে সেই অবস্থানে নিয়ে যাবে যেখানে তোমার সিদ্ধান্ত, তোমার শান্তি এবং তোমার আত্মসম্মান তিনটি মিলে তোমাকে এমন এক পরিচয় দেবে যা কেউ অবজ্ঞা করতে পারবে না। এখন সেই সূক্ষ্ম মুহূর্তটিকে ধরো, যখন সামনের জন তোমার সীমানায় পা রাখে। কণ্ঠস্বর উঁচু হয় না, কিন্তু ভেতর থেকে কিছু একটা বলে, ব্যাস এই পর্যন্তই। এখানেই বেশিরভাগ মানুষ হয় চুপ হয়ে যায়, নতুবা হঠাৎ প্রতিক্রিয়া দেখিয়ে সব নষ্ট করে ফেলে। কিন্তু রানী মানসিকতা এখানে একটি তৃতীয় পথ বেছে নেয়, শান্ত, স্পষ্ট এবং অনড়। ভালো করে বোঝো, সীমানা ঠিক করা কোনো লড়াই নয়, এটি আত্মসম্মানের ভাষা। আর যে নিজের সীমানা জানায় না, তার সীমানা মানুষ নিজে থেকে ঠিক করে দেয়। এবার নিজেকে প্রশ্ন করো, যখন কেউ তোমার কথা মাঝপথে থামিয়ে দেয়, তুমি কি করো? যখন কেউ তোমার সময়ের কদর করে না, তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও? যখন কেউ তোমার আবেগকে হালকাভাবে নেয়, তুমি কি বেছে নাও? নীরবতা, ঝগড়া নাকি স্পষ্টতা? এখানেই তোমার পরিচয় তৈরি হয়। পয়েন্ট নাম্বার 1, ব্যক্তিকে বিষয় থেকে আলাদা করো।
ব্যক্তির ওপর আক্রমণ করো না, আচরণের ওপর আলোকপাত করো। যেমন তুমি সব সময় এমন করো, এর বদলে বলো, যখন এমন হয় তখন আমার ঠিক লাগে না। পার্থক্য দেখেছ? প্রথম বাক্যে সংঘাত আছে, দ্বিতীয়টিতে স্পষ্টতা। পয়েন্ট নাম্বার 2, কম শব্দ, পরিষ্কার অর্থ। দীর্ঘ ব্যাখ্যাকে প্রায় দুর্বলতা হিসেবে ধরা হয়। সোজা, শান্ত এবং সংক্ষেপ, এটাই প্রভাবশালী হয়। আমার এটা ঠিক মনে হচ্ছে না। পরবর্তীতে যেন এমন না হয়, এটুকুই যথেষ্ট। এরপর মৌনতা, কারণ মৌনতায় তোমার শব্দকে ওজন দেয়। পয়েন্ট নাম্বার 3, পুনরাবৃত্তি এড়িয়ে চলো। যদি তোমাকে একই কথা বারবার বলতে হয় তবে সমস্যা শব্দে নয়, সীমানায়। একবার স্পষ্টভাবে বলো, দ্বিতীয়বার মনে করিয়ে দাও, তৃতীয়বার নিজের আচরণ বদলে ফেলো। এভাবেই মানুষ বোঝে যে তুমি তোমার কথাকে গুরুত্ব সহকারে নিচ্ছ। এবার একটি গভীর কথা, সম্মান শব্দ দিয়ে নয়, ফলাফল দিয়ে তৈরি হয়। যদি সীমানা ভাঙা হয় এবং তার কোনো ফলাফল না থাকে, তবে সীমানা কেবল একটি বাক্য হয়ে থেকে যায়। কিন্তু যখন তুমি শান্ত থেকে নিজের সিদ্ধান্তে অনড় থাকো, তখন সেই সিদ্ধান্তই তোমার পরিচয় হয়ে ওঠে। এবার ভাবো, যদি কেউ তোমার সময়ের কদর না করে, তবে তুমি কি করতে পারো? শান্ত হয়ে নিজের অ্যাভেইলেবিলিটি বা প্রাপ্যতা কমিয়ে দিতে পারো, কোনো অভিযোগ ছাড়া, কোনো ঝগড়া ছাড়া, শুধু নিজের নিয়ম ঠিক করে। যদি কেউ বারবার তোমার কথা মাঝপথে থামিয়ে দেয়, তুমি কি করতে পারো? থেমে যাও, তাকে বলতে দাও, তারপর ধীরে বলো, এখন আমার কথা পুরোটা শোনো এবং নিজের কথার গতি ধীর রাখো। মনে রেখো যে নিজের গতি নিয়ন্ত্রণ করে, সেই কথোপকথন নিয়ন্ত্রণ করে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ দিক, চোখের যোগাযোগ এবং বিরতি। যখন তুমি নিজের কথা বলো, চোখ সরিয়ে নয় বরং স্থির দৃষ্টিতে বলো। গলার স্বর জোরে নয় বরং স্থির রাখো। শব্দ কম, বিরতি কিছুটা লম্বা। এই তিনটি মিলে তোমার ভেতরের দৃঢ়তাকে বাইরে প্রকাশ করে। এবার নিজের মনের একটি অভ্যাসের দিকে নজর দাও। তুমি কি এখনই বুঝিয়ে দিই এমন তাড়াহুড়োর মধ্যে থাকো? এই তাড়াহুড়োই তোমার কথাকে হালকা করে দেয়। রানী মানসিকতা বলে, সঠিক সময় বেছে নাও, সঠিক শব্দ বেছে নাও এবং তারপর পেছনে সরে যাও। যে বুঝতে চায় সে বুঝবে, যে বুঝতে চায় না তাকে তোমার নীরবতা বুঝিয়ে দেবে। এবার আরেকটি প্রশ্ন, তুমি কি প্রতিটি দ্বিমতকে লড়াই বানিয়ে ফেলো? যদি হ্যাঁ হয়, তবে ক্লান্তি বাড়বে কিন্তু প্রভাব কমবে। প্রতিটি কথায় প্রতিক্রিয়া জানানো জরুরি নয়। কিছু জায়গায় নীরবতাই সবথেকে বড় উত্তর। নীরবতা যা পালিয়ে যায় না, বরং পরিস্থিতিকে ওপর থেকে দেখে। কিন্তু মনে রেখো, নীরব থাকা আর সহ্য করা এক নয়। নীরবতা তখন বেছে নাও যখন তা তোমাকে মজবুত করে, আর কথা তখন বলো যখন তা তোমার সীমানা রক্ষা করে। এবার একটি ছোট অনুশীলন পদ্ধতি গ্রহণ করো। যখনই কোনো পরিস্থিতি আসবে, প্রথম স্টেপ, ভেতরে 1, 2, 3 পর্যন্ত গোনো। দ্বিতীয় স্টেপ, একটি বাক্যে নিজের কথা স্পষ্ট করো, কোনো অভিযোগ ছাড়া। তৃতীয় স্টেপ, বিরতি, কয়েক সেকেন্ডের নীরবতা। ব্যাস এটুকুই। দেখবে কথোপকথনের ভারসাম্য বদলে যাবে। এবার শেষ কথা, তোমার শান্তি তোমার সবথেকে বড় ঢালো। যদি তুমি কারো ব্যবহারে নিজের শান্তি হারিয়ে ফেলো, তবে তুমি তোমার শক্তি তাকে দিয়ে দিলে। কিন্তু যদি তুমি শান্ত থেকে নিজের সীমানা বজায় রাখো, তবে সামনের জন যেমনই হোক তোমার অবস্থান নড়াতে পারবে না। এটাই সেই স্তর যেখানে তুমি কারো ওপর রাজ করো না, বরং নিজের ভেতরের রাজ্যকে এত সুদৃঢ় করে তোলো যে বাইরের দুনিয়া নিজে থেকেই তার অনুগত হতে থাকে। আর যখন এই স্থিরতা চলে আসে, তখন তোমার সিদ্ধান্ত, তোমার ভাষা, তোমার নীরবতা, তিনটি মিলে এমন এক উপস্থিতি তৈরি করে যা অবজ্ঞা করা সহজ নয়। সামনে এই স্থিরতা কিভাবে অভ্যাসে পরিণত হয় এবং দৈনন্দিন ছোট ছোট আচরণ কিভাবে তোমাকে অনড় রাখে, এটাই তোমার শক্তিকে স্থায়ী রূপ দেবে এবং তোমার পরিচয়কে করবে স্পষ্ট। ধন্যবাদ।